এবার কোনো বাক্য কেউ একটা বাক্য ব্যবহার করেনি যে সিলেকশন প্যানেলের দোষ আছে টিম সিলেকশনে। যতদিন পর্যন্ত রাজাকারদের বীজগুলি থাকবে এরা তো সবসময় বিরুদ্ধে কাজ করবে, তো সুতরাং এটা নিয়ে আক্ষেপ নাই। এবারের বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার জন্য নির্বাচকদের কেন দায়ী করা হবে না সেই প্রশ্ন তুলেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মাছরাঙা টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, তার সময় টি-20-র জন্য আলাদা একটি স্কোয়াড দাঁড় করানোর চেষ্টা ছিল। এবারের আসরকে সামনে রেখে যথাযথ পরিকল্পনা হয়নি বলেও মনে করেন নান্নু। পুরো বিশ্বকাপ জুড়েই বাংলাদেশ দলের টপ অর্ডার ছিল ব্যর্থ। কয়েকজন তো রীতিমতো দলের বোঝা হয়ে গিয়েছিল। কেন তারা দলের সঙ্গে এমন প্রশ্ন তুলেছেন কম বেশি সবাই। সে দলে আছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও। সৌম্য অনেকের অফ ফর্ম ছিল, এটা সিলেকশন প্যানেলের দোষ। ওরা টিম সিলেক্ট করার আগে কেন সৌম্যকে সিলেক্ট করবে, এটা তো দেখার বিষয়। কারণ আপনি দেখে তো ফর্ম দেখে তো তারপর আপনি সিলেক্ট করবেন। এখন কোয়েশ্চেন আসলে তো হবে না, টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। সবসময় যে কোনো দল গঠন করতে হলে 1 বছরের পারফরমেন্সটা দেখতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। অতীতে সবসময়ই বাংলাদেশ দলের ব্যর্থতায় মুন্ডুপাত করা হতো নান্নু সহ নির্বাচক প্যানেলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা তার বিরুদ্ধে কথা বলতো তারা এবার দল নির্বাচন নিয়ে কিছু বলছে না। এবার কোনো বাক্য কেউ একটা বাক্য ব্যবহার করেনি যে সিলেকশন প্যানেলের দোষ আছে টিম সিলেকশনে বা কিছু করা হয়নি। এটা যে ইন্টেনশনালি করা হয়েছে, এখানে আমাদের কাছের লোকরা জড়িত এটার সাথে, এটা তো প্রমাণিত। সর্বকাজে খালি খেলা তো দেখবেন না, কিছু মহল তো সবসময় অস্থিরতা তৈরি করে। যতদিন পর্যন্ত রাজাকারদের বীজগুলি থাকবে এরা তো সবসময় বিরুদ্ধে কাজ করবে, তো সুতরাং এটা নিয়ে আক্ষেপ নাই আমাদের। আমরা দেশকে ভালোবাসি, দেশের সবসময় মঙ্গল কামনা করি, দেশকে সবসময় চাই যে ভালো কিছু করুক, এটাই আমাদের কামনা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দল নির্বাচন এবং পরিকল্পনা কেউ এককভাবে তৈরি করে না, বরং সবার সিদ্ধান্তেই হয়। সেজন্য নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে দোষারোপ করা কখনোই ভালো কিছু নয় বলে মনে করেন এ সাবেক ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টের একটা চাহিদা থাকে, একটা প্ল্যান থাকে, সেই হিসাবে টিমের সিলেকশন প্যানেলও ওইভাবে কাজ করে, ঠিক এইভাবেই কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হয়। এখানে একক কারো সিদ্ধান্ত কিন্তু কোনো খেলোয়াড়কে ইনক্লুড করা হয়। আমরা কিন্তু 21 সালের পর থেকে অনেকগুলি খেলোয়াড়কে একদম টিমের সাথে রাখি, তো সেই হিসাবে ওই জায়গায় কিন্তু আবার ওদেরকে ইনক্লুড করা হয়েছে। তো পারফরমেন্সের টিমের টোটাল ডিসিপ্লিন বলেন সব দিক দিয়ে কিন্তু দেখতে হয় টিম সিলেকশন করার সময়। তো আমার মনে হয় যে ওভারঅল এখন প্লেয়ারদের দোষ, টিম ম্যানেজারের দোষ দেখে রাখবে না, পারফরমেন্স ভালো হয়নি টোটাল, এটা আমাদেরকে মেনে নিতে হবে। পরবর্তী টি-20 বিশ্বকাপ 2026 সালে ওই আসরকে সামনে রেখে এখন থেকেই সঠিক পরিকল্পনা করে এই ফরম্যাটের জন্য কার্যকর একটি স্কোয়াড দাঁড় করানোর তাগিদ দিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু।